সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। হ্যালো, একটা পাপ্পি দাও। কি হলো বললাম না, একটা পাপ্পি দাও। সম্ভব না। সম্ভব না কেন? তাড়াতাড়ি দাও। শোনেন খালু, বাপ্পির ব্যাপারে এখন আমার একটু ব্যারিয়ার আছে। আরে পাপ্পি না, পাপ্পি। মানে আপনি যেটা বলছেন আমি ওইটাই বলতেছি, একটু সেন্স করতে হবে। বরাবরই এই সেন্স করার ব্যাপারে আপনার একটু ঝামেলা আছে খালু, কিছু মনে করেন না। আচ্ছা, তার মানে পাপ্পি মানেই পাপ্পি। জি সেটাই। ব্যারিয়ারটা কি? আয়রন খালু। তোমার স্ত্রী? জি জি সেটাই সেটাই, এখন যেটা বললেন সেটা। ওকে শোনা, তাহলে তুমি পৌঁছে আমাকে একটা ফোন দিও। আসলে আমি তোমাকে খুব মিস করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে খালু। দিবে তো ফোন নাকি? ঠিক আছে দেখি। জি খালু, রাখলাম। সালাম আলাইকুম। কি হলো, চুপ করে আসো? হ্যাঁ, কি করবো তাহলে, নাচবো? নাচবা কেন? তুমি তো নৃত্যকলা একাডেমিতে আসো নাই, তুমি আসছো রিসোর্টে, আসছো কথা বলতে, রিল্যাক্স করতে, বাদাম খেতে। তোমার বাদাম তুমি খাও। আমার বাদাম তো আমি খাইতেছি, এখন যদি তোমার বাদামও আমার খাইয়ে শেষ করতে হয় তাহলে কেমনে কি? মিনিমাম কোঅপারেশন না থাকলে এত টাকা খরচ করে এই রিসোর্টে কেন আসলাম? অফিসের ছুটি ছাটা নিয়ে পাশাপাশি বাদাম খেয়ে নিতে পারতাম। আমি বলছি বলছি যে টাকা পয়সা খরচ করে রিসোর্টে চলো, সেখানে বসে বাদাম খাবো। তুমি কাউন্সিলর বল, কাউন্সিলরের কাছে যাওয়ার কথা ওকে আমি বলছি। তাহলে কেন কেন তখন বললা না কেন যে এইসব করে কোনো লাভ নেই? লাভ তো নাই, সেটা তো জানি। আসছি, না আসলে খালা রাগ করতো, তাই তার কথা রাখার জন্য আসছি। ডাক্তার যখন বললো আপনার কোনো জায়গা থেকে ঘুরে আসেন, তখন বলো নাই কেন যে লাভ নাই? তখন তো মুখে বাদাম দিয়ে বসেছিল, আর এখন বলতেছো তুমি আসতে চাও নাই। আসতে তো চাই নাই, বিগত 5-6 বছরে যার কোথাও যাওয়ার কথা ইচ্ছা হইল না, হঠাৎ করে সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকছে, যখন ডিভোর্সের ডিসিশন হয়েছে, তখন তার ইচ্ছা হলো কাউন্সিলরের কাছে যাওয়ার। কথায় আছে না যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। সব শেষ করে তারপরে নিয়ে গেছো ডাক্তারের কাছে, আর এখন বলতেছো যে ঘুরতে আসতে চাই নাই। কেন কেন আসতে চাইবো? আমার কি কোনো ব্যক্তিত্ব নাই, স্বাধীনতা নাই আমার? গত 5 বছর ধরে এই কথাগুলি শুনি। কি চাও? না কি চাও, পরিষ্কার করে বলো কি চাও। আমার পরিষ্কার করে বলার অপেক্ষা কি তুমি করছো? তুমি নিজেই তো পরিষ্কার করে বলে দিছো তুমি ডিভোর্স চাও, এখন আমিও চাই। আর দিব, ওইটাই দিব। 5 বছর ধরে পুতুল পুতুল খেলা আর ভালো লাগতেছে না। ব্যক্তিত্ব, স্বাধীনতা, আমার তোমার দায়িত্ব কর্তব্য, এই সমস্যা ওই সমস্যা 5 বছর ধরে পচা বানার মুখের ভিতরে দিয়ে যাওয়াই। জীবনটা ফাটা ফাটা হয়ে গেল, ফাটা 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 ফাটা। এই মাল আবার অহন কোন দেয়? কি হলো, ফোন কাটলা কেন? তুমি বলে দায়িত্ববান পুরুষ, দায়িত্ববান পুরুষরা ফোন কাটে না। তা আমার ফোন আমি কাটবো? আমার ফোন কাটার অধিকার আমার নাই, আমার স্বাধীনতা নাই। আছেন, তোমার স্বাধীনতা যাতে নষ্ট না হয় সেজন্যই বলতেছি, আমার বরং এখান থেকে চলে যাওয়াটাই ভালো। দাঁড়াও।
হ্যালো, কি হয়েছে শোনা? তুমি ফোন ধরতেছ না কেন? এটা সোনার দোকান না, রং নাম্বার। রাখেন ভাই, বেড়াই চাই সব শান্তি। বাদাম খেয়ে গলায় জ্যাম হয়ে গেছে, পানি খাওয়া দরকার। ওয়েটার, কই আসলাম এটা বলো তো? ডাকলে কাউরে পাওয়া যায় না। ওয়েটার, আচ্ছা আমি পানি খেয়েছি, বসো তুমি। পানি নিয়ে তুই যেতেছো? গেস্ট আছে। আমার একটা দাও, বিলের সঙ্গে অ্যাড করে দিও, আর একটা নিয়ে গেস্টে দাও, যাও। ঠিক আছে। আমি জানতাম তুমি ফোন ব্যাক করবে। হ্যাঁ, তোমার না করছি, এই 2 দিন তোমার ফোন দিবা না, একবারও না। রাখো। The message dial *121*5*1# to get 12 GB internet on Tanaka 149 recharge. ছাত্র জিদ ও আসাদ এভিনিউ নিয়ে কমার্শিয়াল স্পেস চলতেছে, ডায়াল করুন 017। এই চলতা হ্যাঁ, একটা জায়গায় এসেও শান্তি নেই, কোনো উপায় নেই শান্তিতে। নানান ভাবে স্যার আমাকে ডেকেছেন? ডাকছিলাম তো পানির সামনে, পানি খাওয়ার সরি স্যার। পরে জোগাড় করে দিচ্ছি। তোমাদের এখানে কি আমি বুঝলাম না, ফাঁকা কি একটা রিসোর্ট বলতেছো তুমি? তো স্যার আছে তো, ওই দিকটা সুইমিং পুল আছে, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে স্যার। ভালো লাগবে না রে ভাই, দুনিয়া ভালো লাগার জায়গা না। স্যার দুনিয়া হচ্ছে পেরেশানি জায়গা। একজন আরেকজনকে সন্দেহ করবে সেই জায়গা। মরার আগে শান্তি নেই। কোথায় সুইমিং পুল, কোথায়? স্যার ওই দিকটা ঠিক আছে, দেখো তোমার মানি ব্যাগ রাখো, মোবাইল রাখো, হ্যাঁ, আর 2টা গ্রিন টি দাও সুইমিং পুলে, হ্যাঁ। সবাই দেখো লাভ দিবে, সবাই দেখো লাভ দিলে। হ্যাঁ, মজা মজা কে? হ্যাঁ, মজা না? এই বাবু, মজা না? আরে শিবু, আসো। এই আসো, সাঁতার কাটি, ভালো লাগবে। শরীর ভালো লাগতেছে না, তুমি যাও।
মনে করি জ্বর আসছে নাকি দেখি। আমার এখানেই ভালো লাগতেছে। এরকম করতেছ কেন? অন্তত এই 2টা দিন সবকিছু ভুইলা একটু সুন্দরভাবে কাটান যায় না? জীবনটা মঞ্চ নাটক না যে একটা চরিত্র অভিনয় করতেছি, অভিনয় শেষ, এখন পোশাক পাল্টায় ফেলবো। পোশাক বদলায়ও না। আমার তো মনে হয় পোশাকই সব নষ্টের মূল। আমার মনে হয় আমাদের একজন আরেকজনের সামনে রিক্ত বস্ত্রেই দাঁড়ানো উচিত। তোমার যদি এত ইচ্ছা করে তুমি রিক্ত বস্ত্রে গিয়ে সাঁতার কাটো। পাগল। আমি তো পাগল। স্যার আপনার ফোন তো বেজে যাচ্ছে স্যার। এই যে নন স্টপ বাস, এই যে দেখেন, এই যে আবার ফোন আসছে। আরে দেখি স্যার মানে অফিসের নতুন বস 15 দিন হলো জয়েন করছে। কথা বলে আসতেছি, উঠো না। হ্যালো, জি স্যার, জি আরে আরে আমার ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল। তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? বেবি। আচ্ছা পায়েল, তুমি কি বাংলা বুঝো না? তোমারে বলছি যে আমি বউ নিয়ে আসছি, এখানে 2 দিন থাকবো। ফোন করবা না, তুমি ফোন করেই যাইতেছো। হোয়াট ইজ দিস? তোমার কথা আমার বাবার মনে পড়লে আমি কি করব বলো? শোনো, এই 2 দিন তুমি কোনো ফোন করবা না, কোনো ফোন করবা না, এটাই ফাইনাল। তুমি তো আমাকে ফোনও ঠিক মতো দাও না, আর তুমি আমার সাথে এখন পর্যন্ত দেখাই করলে না। দেখা করি নাই, দেখা করব। কবে হবে, দেখা হবে। সেটাই, কবে? আরে ভাই দেরি হবে। এই সানডেতে আমাদের পরিচয় 17 ডেজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখন পর্যন্ত আমার সাথে দেখাই করোনি কেন? তুমি তো জানো জান, আমি মেসেঞ্জারে তোমার সাথে কথা বলার পর থেকেই আমি তোমাকে মন দিয়ে ফেলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি বেবি। তুমি যদি এভাবে আমার সাথে কথা না বলো আমার তো কষ্ট হয়। পায়েল তুমি ভালো করে জানো, কারণ তোমার আমি জানাই আসছি। আমি আমার বউরে নিয়ে এখানে আসছি 2টা দিনের জন্য। বিষয়টা জানা জানি হলে কেলেঙ্কারি হবে। মানুষের দই মনে করে আর চুন খেয়া মুখ পড়ে, আর আমার কিছু না খেয়া মুখ করে যায়। আচ্ছা আমি বুঝি না তুমি মহিলাকে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, এত ভয় পাও কেন ওই মহিলাকে? 2 দিন পর তো তাকে ডিভোর্স দিয়েই দিবে না? তারপর ডিভোর্স দেওয়ার পরে আমি আর তুমি বিয়ে করব, তখন তো সবাই জানবে। আরে ভাই রে, এটা ভয়ের ব্যাপার না, এটা কমন সেন্সের ব্যাপার। বিষয়টা বুঝতে চেষ্টা করো তুমি। যে তার হাজবেন্ডকে কেয়ার করে না, হাজবেন্ডকে কষ্ট দেয়, তার কি সেন্স আছে? আচ্ছা, তার সেন্স না থাকলেও তো তোমার সেন্স আছে। সেই জন্য বলতেছি যে এই 2 দিন তুমি আর আমার কোনো ফোন করবা। নো ফোন কল, নো মেসেজ। ইজ দ্যাট ওকে? নো, ইটস নট ওকে এট অল। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। তুমি বোঝো না কেন জানো? আমার হাসপাস লাগে, আমার কষ্ট হয়, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। আই ফিল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এখন আমি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতেছি। শোনো, এই 2 দিন আমি এখানে থাকবো, তুমি আমাকে কোনো ফোন করবা না, আমাকে ডিস্টার্ব করবো না, এটাই ফাইনাল। রাখি। এই শোনো 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 শোনো, হ্যালো, কি? আমাকে একটা পাপ্পি দাও পাপ্পি? পাপ্পি কইবা মামি? প্লিজ জন, আমাকে একটা দাও প্লিজ। রাখো, একটু ওয়েট। এদিকে একটা চুমা দিবি, 100 টাকা দিব। আমারে না, মোবাইলে।
সাউন্ড করে দেয়। বুঝছে? নো হয়নি। ওয়ান মোর প্লিজ। ফাটাফাট আরো 2টা মার। ওকে, রাখি। No, 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 baby. Please don't do this. Don't switch off your phone, please. Hello? Russell? Hello? Oh my god, কেটে দিল। এখন গাদার বাচ্চা আরো 100 টাকা দেবো। লাস্ট তোমাকে অর্ধেক দিয়েছিলি, পুরোটাই চলছে 50 নিবি গিয়ে যাবো। শিমু কি ওয়াশরুমে? শিমু কি ওয়াশরুমে নাকি? বেরো, আমি শাওয়ার নেবো। আরে সরি ম্যাম। নামটাও এত কমন, আদার আদার শিবু বাংলাদেশে। কি বাবা চলে আসলো যে? কি হলো? কথার উত্তর দিতেছ না? ফোন বন্ধ রাখছো কেন? খালা ফোন করছিল, তোমার মেয়ে তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো, হ্যাঁ খালা ফোন করছিলা? কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নাই। যাওয়ার পর থেকে তো একটা ফোনও দেস নাই। না ঠিক মতো এখানে পৌঁছাইছি, সব ঠিক আছে। হ্যাঁ, কি যে ঠিক আসস এটা তোরাই ভালো জানোস। এই বয়সে আইসা মানুষ আয় উন্নতি করে, সংসার সাজায়, আর তোরা ভাঙতে বইছস। দুইটা হাড়ি যখন পাশাপাশি থাকে তখন তো একটু ঠুকাঠুকি লাগবই, এইটাই তো সংসারের নিয়ম। আল্লাহ তো এত সুন্দর একটা মাইয়া দিছে, মাইয়াটার ভবিষ্যতের কথা চিন্তা কইরা হইলেও সব ঝামেলা মিটায় খালা বাবা। আমি কি কইছি বুঝছস? বুঝছি, বুঝুনি বই আছে দিতাছি, খারা। পুতুল, ও দাদুমণি এদিকে আসো তো। এই যে তোমার আব্বাই ফোন দিছে না। হ্যালো, কি খবর মা? না পুতুল শোনা কি করে? playing game. What are you doing? আমিও খেলার মধ্যে আছি রে মা। লাইফ ইজ এ গেম and you never know who is gonna win. I am gonna win, Papa. You're damn right, man. We জিতলে আমিও জিতে যাবো, এই জন্য আমি তোকে কোনোদিন হারতে দেবো না। ইউ আর মাই প্রাইজলেস ট্রফি। শোনো, দাদুকে ডিস্টার্ব করবো না, হ্যাঁ? দাদুর কথা শুনবে না তোমার। Okay. আর তুমিও আম্মুর সঙ্গে ঝগড়া করবে না। কে বলেছে তোমার প্রেজে তোমার আম্মুর সাথে ঝগড়া করি? আমি দেখেছি। আচ্ছা বাবা, তুমি আম্মুকে লাঞ্চ কেন করাওনি? আম্মু বলেছে আম্মুর নাকি খুব খিদে পেয়েছে। এদের খুবই খেতে যাবো, তুমি খেয়েছো মা? Yes. মা এখন রাখি আমি। Okay. I love you, Papa. লাভ ইউ মা।
খিদা লাগছে তোমার বললেই পারতা। আসো খাইতে আসো। এই জন্যই ফোন অন করতে চাই না। করো, ফোন কর। খালি শাক দিয়ে খেতেছো তো। মাছ নাও, মাছ নাও। ও সরি, তুমি তো কাটা পয়সা খাইতে পারো না। অসুবিধা নেই, মাংসের কথা বলি। ওইটার লাগবে না, গ্লাস দিয়ে খাচ্ছি। আচ্ছা, আমি বাইসে দেব। আরে ভাই, আমি মাছ বাইসে দিলে তোমার অসুবিধাটা কোন জায়গায় বলো? দে, দেখো প্লেটটা জায়গায় রাখো, সিন ক্রিয়েট করো না, লোকজন তাকায় রয়েছে। হাত সরাও। পয়সা দিয়ে খাইতে আরাম হবে। খাবো না আমি। এত বছর পরে লোক দেখানো আল্লাহ দেখাইতেছো না? তোমার আল্লাহ তোমার কাছে না। স্যার, রিসেপশনে আপনার একটা ফোন আসছে স্যার। ফোন আসতে পারে? কার ফোন? ফোন আসবে কেন? ভাই খাইতে বসছে, এখন ফোন কেন আসবে? আমি খাইতে বসছি, একটা লোক খাইতে বসছে, খাওয়ার আগে এখন গিয়ে ফোন ধরবো ভাই। সরি স্যার, এক ম্যাডাম ফোন দিছে, বললো খুব জরুরি, আর্জেন্ট। কারে ম্যাডামের গুলি? ফোন নম্বর কই পেয়েছে? স্যার আমি কিভাবে বলবো? তোরা কিছুই করতে পারছ না। আসার পর থেকে দেখতেছি কিছুই বলতে পারছ না তোরা। তুই করে বলবো স্যার। কোথায়? রিসেপশনে? জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ। তুমি রিসোর্টের নাম্বার কোথায় পেয়েছো? খুবই সহজ, দি রোজ গার্ডেন রিসোর্ট, গাজীপুর। তুমি তখন বললা না? আচ্ছা, তোমরা কি একটা মানুষের শান্তিতে থাকতে দিতে পারবে না? হ্যাঁ, শান্তি দিবা না? খাইতে বসছিলাম আমি, মেজাজ এমনি 49 হয়ে রয়েছে, এর মধ্যে তুমি ল্যান্ড ফোনে কল করছো। তুমি তোমার ফোন কেন বন্ধ করে রেখেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই মহিলা তোমার সাথে খুব রুড বিহেভ করছে, তাই না? গান বন্ধ করো, বন্ধ করো গান। তোমার না এখানে গান বাজতেছিল তাই বলতেছি। খালি ও না, তোমরা সব মেয়েরাই একরকম। একজনের সঙ্গে 5-6 বছর ধরে সংসার করতেছি, সে জ্বালাইতেছে। তোমার সঙ্গে 10-15 দিনের সম্পর্ক, ফেসবুকে চ্যাটিং করি, আলাপ আলোচনা করি, তুমিও জ্বালাই। সবকিছু ছাইড়া ছুঁড়ে আমি কাছি চলে যেতে পারলাম না। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? চোখের পানির মতো একটা গুরুত্বপূর্ণ এবং বিরল জিনিসটা তোমরা কলের পানির মতো সস্তা বানায় ফেলাইছো। এখানে কান্নাকাটির কি হলো আমি তো বুঝতে পারতেছি না। এই চোখের পানি চোখে ঢুকাও, চোখের পানি চোখে ঢুকাও, চোখে ঢুকাও, চোখে ঢুকাও। আমি কি আমার জন্য কাঁদি? আমি তো তোমার জন্য কাঁদি। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, আর তোমাকে যে কষ্ট দেয় তাকেও না। রাসেল, রাসেল বিশ্বাস করো, আমি তোমার জন্য আমার নিজের জীবন দিয়ে দিতে পারি, আর প্রয়োজন হলে তোমার জন্য আমি মানুষের জীবন নিতেও পারি। তাই না? এত সহজ? কয়দিন পরিচয় তোমার সঙ্গে আমার? 10 দিন, 15 দিন? শোনো, পাইলাম মানুষটা ভালো না, আমি হৃদয়হীন, দায়িত্ব জ্ঞানহীন। আমি একজন অসফল স্বামী এবং অসফল পিতা। রাসেল, তুমি যেমন আছো তেমনই আমার কাছে ভালো। আমি শুধু তোমাকে কেউ কষ্ট দিলে সেটা কোনোদিন মেনে নিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না সেটা। লাভ নাই, তুই এমন নিয়ত। নিয়তি বলে কিছু নাই রাসেল,
সব মানুষের হাতে। তুমি ওই মহিলার সাথে কেন বসছো না? কেন ওই মহিলার সাথে ডিরেক্ট কথা বলছো না? হ্যাঁ, যে বলে কি চায়, কেন তোমার লাইফে থেকে থেকে তোমার লাইফ থেকে হেল্প করছে সে? হ্যাঁ, ঠিকই বলছো। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি উদ্ভ্রান্ত। আমি আজকে এর একটা বিহিত করবো। হ্যাস্ত ন্যস্ত করে চাপো। তুমি ফোন রাখো, রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো কি করা যায়। হ্যাঁ, আর শোনো প্লিজ, তুমি অ্যাটলিস্ট ফোনটা বন্ধ করে রেখো না। আমার অনেক টেনশন হয় আসলে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অ্যাটলিস্ট ফোনটা খোলা রাখো, আমি তোমার খোঁজ নেবো প্লিজ। নো 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 নো, ফোন করবা না, তুমি ফোন করবা না। আমি আগে এটা ফিক্স করি, তারপর তোমাকে আমি ফোন দিব। রাখলাম। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তোমার সঙ্গে কথা আছে আমার। কি হলো? দেখো, ওইসব নাটক আমার ভালো লাগতেছে না। কথা আছে তোমার সঙ্গে। এদিক তাকাও। খবরদার টাচ করবা না, যা বলার মুখে বলো। মুখে বলার দিন শেষ। কি করতে চাও? গায়ে হাত তুলতে চাও এখন? তোমার মতো আনকালচার মেয়ের গায়ে হাত তুলে আমি আমার হাতটা নষ্ট করবো না। তুমি কোন কালচার ঘরের ছেলে সেটাও আমার দেখা হয়ে। ফ্যামিলি নিয়ে কথা বলবো না, ফ্যামিলি নিয়ে কথা বলবো না। ফ্যামিলি নিয়ে কথা বললে আশেপাশে লোকজন আছে কি নাই সেটা আমি কেয়ার করবো না। এখানেই শুরু করবো। কিন্তু কি করবা? মারবা? মারো। আরে মারো। আরে কি হলো? মারো। আরে আমি বলছি না। আপনি সাহস নেই? আরে কোন ধরনের কথা? মারো। আমি সরি। আমারও ধৈর্যের একটা সীমা আছে। সকাল থেকে শুরু করছো, একটার পর একটা সিন ক্রিয়েট করেই যাইতেছো। কি করলা ডাইনিং এ তুমি? এটা সামান্য মাছ বাছা নিয়ে যে সিন ক্রিয়েট তুমি করলা, চিৎকার চেঁচামেচি শুরু করলা, এতগুলি লোকের সামনে আমার ছোট করলা। মিনিমাম মানবিকতা তোমার না। আর তোমার মানবিকতা? বিয়ের পরের এই বছরগুলোতে কি মানবিকতা দেখাইছো তুমি? বিয়ের আগে তো আমার গায়ে বৃষ্টি পড়লে তুমি নিজের শার্ট খুলে ধরতা, যদি রোদ পড়তো তাহলে গাছের ডাল ভেঙে আমার মাথায় ধরতা। বিয়ের পরে সব শেষ, সব ছিল তোমার লোক দেখানো প্রেম। প্রেম রে সংসারের সঙ্গে মিশাইতে জানতো, এটা জানো না তুমি? পরাধীনতার গ্লানি নিয়ে প্রেম বাঁচে না। প্রেম বাঁচে পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাসের জায়গাতে। সেটা ছিল না। হ্যাঁ, এটা ঠিক। বিয়ের আগে আমার মনে হয়েছে তোমার পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, করছিও তাই। বিয়ের পরে দেখি যে আমিই নাই। কি? কোথায় যাও? কাজের সঙ্গে মেশো। বাসায় ফিরতে দেরি হয় কেন? দাঁত ব্যথা, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে বাসায় ফিরতে। তুমি বললা মদ খেয়ে আসছি, এটা নাকি মদের গন্ধ। পরের দিন ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়া তারপর প্রমাণ করতে হইল যে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আসি। কত পারা যায়? একটা মানুষ কত পারে? ওই শ্বাস নিতে হইলে নিচ্ছে। আর আমার শাশি ছিল তো, কোনোদিন সেটা ফিল করতে পারছো? তুমি পাচ্ছ সারাদিন অফিসে খাটাখাটি করে বাসায় ফিরতে, নাক ডেকে ঘুমাইতেছে, টাচ করলে ঝাড়া মাইয়া ফেলাইতেছে। আমি তো একটা মানুষ, আমার তো একটা ফিলিংস আছে। যাবো কোথায়? বোঝার চেষ্টা করছো কোনোদিন? সোজা করে বললেই পারো তোমার শরীর চাই, ভালোবাসার মোড়ক দিয়ে ওটারে মোড়ানোর তো কোনো দরকার নাই। হ্যাঁ চাই, শরীর চাই, এটা তো অন্যায় না। চাইতে পারি তো আমি। স্ত্রী হিসাবে সেইটারও কেয়ার করার দরকার ছিল তোমার। করছো তুমি? করো নাই। তুমি টেক কেয়ার করছো? তুমি আমাকে কতটুকু টেক কেয়ার করছো? তুমি বোঝার চেষ্টা করছো কিসে আমার ভালো লাগা, কিসে আমার মন্দ লাগা, আমার কোথাও যাইতে ইচ্ছা করে কিনা, কিছু খাইতে ইচ্ছা করে কিনা জিজ্ঞেস করছো কোনোদিন? তুমি তো ঠিকই তোমার অফিস, তোমার আড্ডা, তোমার বাসা সবকিছু তো তুমি তোমার মতো করে মেইনটেইন করে গেছো। কোনো কিছু তো স্টপ হয়ে থাকে নাই। সেগুলো ভালোবাসা হাততালির মতো একাতে বাজে না, দুই হাত লাগে। আমি অসংখ্যবার আমার হাতটা তুলে রাখছি, তোমার হাতটা পাই নাই আমি।
কিসের জন্য হাত তুলে রাখছিলা সেটার প্রমাণ এখন তুমি দিয়ে দিছ। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটাই ভুল। ভুল সংশোধন করে ফেলাম। হ্যাঁ করবো তো, কি চাও? ডিভোর্স তো? হ্যাঁ সেটাই চাই। দিব, অবশ্যই দিব। কালকে ঢাকায় গেলে সবচেয়ে প্রথম আমি এটাই দিব। তারপর আমার মেয়েকে নিয়ে আমার চেহারা ঘুষে আমি সেখানে যাবো। এর মধ্যে পুতুলের রাখতেছো কেন তুমি? পুতুল আমার সঙ্গে থাকবে। তুমি ভালো করেই জানো যে পুতুলকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তো তোমার নতুন জীবন সঙ্গিনী বাইছে নিবা, সুখে শান্তিতে সংসার করবা, বাচ্চা কাচ্চার বাপ হবা। আমি গাড়ি নিয়ে থাকবো। তুমি কারে নিয়ে থাকবে সেটা তুমি জানো। ডিভোর্স হয়ে গেলে তো তুমি স্বাধীন, যার সঙ্গে খুশি থাকবা, যার সঙ্গে খুশি শোবা। আমার তো ম্যাডাম, ডিনারে কি অর্ডার করবেন? আমি রাতে খাবো না, শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। তাহলে কি স্যারের জন্য ডিনারের অর্ডার করব? সেটা আপনার স্যারকে জিজ্ঞেস করুন। খাবে কি খাবে না সেটা আমি দেখতেছি, কিন্তু তোমার যে দায়িত্বটা দিলাম সেটার কত কি করছো? সব রেডি আছে স্যার। গুড, ভেরি গুড। তুমি যাও, সবকিছু অ্যারেঞ্জ করো। হ্যাঁ, আমি আসতেছি। জি স্যার। যাও। জি। কি বাবা, কাঁথারে দিয়ে বসে রয়েছ কি? শরীর চাপ নিবি? সমস্যা কি? সমস্যা নাই তো, সমস্যা তো সব শেষ করেই দিছি। এখন তুমি মুক্ত, সমস্যা মুক্ত। সমস্যা হইলে যে বললা রাত্রে ভাত খাবা না কেন? ক্ষুধা নাই তাই বলছি, তুমি খায় নাও। ঠিক আছে, খাওয়ার দরকার নাই, একটু বাইরে আসো। বাইরে যাব কেন? বাইরে ভাল লাগতেছে না, এখন বাইরে যাব না। আজকেই তো শেষ, তারপর তো দুজন পথে যাচ্ছি। আজকের রাতটা মানে আমার দু একটা কথা শুনলো। সমস্যা হওয়ার তো কথা না আমাকে তাও। কে কি করতে হবে এখন? বললাম বাইরে আসুন, কথা আছে তোমার সাথে। কথাগুলো এখানে বলো। এখানে বলা গেলে তো এখানেই বলতাম, বাইরে যেতে বলতাম। চল।
এত আয়োজন কিসের? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। শেষ বেলায় সবকিছু শেষ করে দিয়ে এখন এগুলো করার কোনো দরকার ছিল? থ্যাঙ্কস তারিখটা মনে রাখার জন্য। ওই ফ্যামিলি কাউন্সিলর যখন বলল যে আপনারা বাইরে গিয়ে ঘুরে আসেন, তখনই ঠিক করে রাখছিলাম আজকের দিনটা আসবো। আসো। আচ্ছা, তুমি ছবি তুলতে পারো তো মোবাইলে? জি স্যার। ধরাও ধরাও। তুমি ছবি তোলো আমাদের। হ্যাঁ, স্যার ফোন আসছে। আচ্ছা, এই কেকটা তোমরা সবাই মিলে খেয়ে নিও। হ্যাঁ জি স্যার। আমি ফুই দিই নি। থ্যাংক ইউ স্যার। হ্যাপি অ্যানিভার্সারি। চুপ করে আছো। পুতুলের কথা মনে পড়তেছে? টেনশন করো না, কালকেই তো দেখা হবে। আমাদের মেয়েটাও যেন কেমন হয়ে গেছে। এত করে বললাম আসতে, আসলো না, খালার কাছে থেকে গেল। কারণ ও ভবিষ্যৎ দেখতে পায়। অসুবিধা নাই, ফোনটা ধরো। বারবার ফোনটা কেটে দিচ্ছ। পায়েল হাতে দুশ্চিন্তা করতেছে। এখন তো আর ওর ফোনটা ধরতে তোমার কোনো বাধা নেই। মানেটা তুমি খুব ভালো করেই জানো। আজকের পর থেকে তো তুমি মুক্ত, স্বাধীন। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। সব কিছু যেহেতু জানো, একটা কথা জিজ্ঞেস করি তোমারে। মানে পায়েলের ব্যাপার তুমি কিভাবে জানলা? তোমার ল্যাপটপ থেকে। ফেসবুকের মেসেঞ্জার ওপেন রেখে তুমি শাওয়ার নিতে গেছিলাম। বাথরুমে ঢুকলে আর বের হওয়ার নাম নাই। এখানে একটা কাজেও ফাংশন করবে। থেকে ওইটার পাখাটা পর্যন্ত হাত করবে। ল্যাপটপটারও খোলা রেখে গেছে বেখিয়ালি। তার মানে আমার পার্সোনাল বিষয়ে তুমি স্পাইং করছো?
এটা কোন ধরনের কথা? হ্যাঁ, কি হলো? জবাব দিতেছ না কেন? কোন ধরনের চর্চা এটা? চিৎকার করবা না। আমি স্ত্রী হিসেবে বর্তমান থাকাকালীন তুমি একটা মেয়ের সাথে চ্যাটিং করতেছো, আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয় তার সাথে তুমি শেয়ার করতেছো, এটা তোমার কোন ধরনের চর্চা? এত ভনিতা না করলেও পারতা, বলতা, মুক্তি দিয়ে দিতাম তোমাকে। হ্যাঁ, মুক্তি। হ্যাঁ, মুক্তি আমি চাইছি, কিন্তু তোমার কাছ থেকে না। মুক্তি চাইছি পরস্পরের মানসিক দূরত্বের বেদনা থেকে, তোমাকে সর্বক্ষণ চোখের তারায় ধরে রাখার তৃষ্ণা থেকে, বিশ্বাসের বিস্তৃত বাগানে যে সন্দেহের কাঁটাতার তার থেকে, এবং সবগুলোই তোমার সৃষ্টি। তোমার কাছ থেকে সেগুলো আমি পাই। চুপ কর। সাহিত্য করে বললেই সব কবিতা সত্যি হয়ে যায় না। তোমার কোন কাজটা আমি বাধা দিছি বলতে পারবা? কোনোদিন বাধা দিছি? বলো বুকে হাত দিয়ে। ওইখানে হাত দিতে বললো না, হাত পুড়ে যাবে। কোথায় যাইতেছি, কেন যাইতেছি, কিভাবে যাইতেছি, কি খাইতেছি, কেন খাইতেছি, পাশ ফিরে শুলে দোষ, দীর্ঘশ্বাস ফেললে দোষ, জবাবদিহি করতে করতে আমার জীবনটা শেষ। তুমি বুকে হাত দিয়ে বলো, আমি যা বললাম সেটা ভুল বলছি? হ্যাঁ, মনে করার চেষ্টা করো। কি ব্যাপার, প্যান্ট পরছো কেন? এটারে দর্জি প্যান্ট হিসেবে বানাইছে, সেজন্য পরছি। তারা উত্তর দিচ্ছ কেন? প্যান্ট কেন পরছো সেটা বল। এটা তোমার শাড়ি না, আমার প্যান্ট, এই জন্য আমি পরছি। দেখো রাসেল, কথা আনার চেষ্টা করবা না। এখন কেন প্যান্ট পরছো সেটা বল। সেইটাই তো বলতেছি রে ভাই, এই প্যান্টটা আমার, তোমার শাড়ি আমি পরি নাই, আমার প্যান্ট আমি পরছি, এটা পরতে পারবো না? থ্যাঙ্কস। প্যান্ট পরার উদ্দেশ্য কি সেটা বলো। লজ্জা নিবারণ। তাহলে সেটার জন্য আমার শাড়িও পরা যাবে। প্যান্টটা খুলে আমার একটা শাড়ি দিয়ে সেটা পরো। শাড়ির তো জিপার নাই। লুঙ্গি পরো। লুঙ্গি ভিজা। তোমার ট্রাউজার আছে সেটা পরো। আরে ভাই, আমার প্যান্ট, আমি পরতে পারবো না। পরতে পারবা না, কারণ প্যান্টটা পইরাই তুমি। আমি যাব না, বাইরে যাব না, বাইরে যাব না আমি। তাহলে প্যান্ট পরছো কেন? পরশে আমি নিচে যাব, গিয়ে পার্কিং এ কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর ছাদে যাব, ছাদে ঘোরাঘুরি করব। সেটার জন্য প্যান্ট পরতে হবে কেন? প্যান্ট পরতে হবে। প্যান্ট পরে যদি আমি পার্কিং এ যাই, ছাদে যাই, তাহলে আমার ফিলিং হবে যে আমি বাইরে ঘুরতেছি, এই জন্য যাব। আমিও যাব। তুমি কোথায় যাবা? পার্কিং এ, ছাদে, বাইরের ফিল নেওয়ার জন্য। এই তাসলিমা, লুঙ্গি যাবার। লুঙ্গি না ভেজা? শুকায় গেছে। বলতে পারো মানুষ তার কোন জায়গাটা সবচেয়ে বেশি সাজায় গুছায় রাখে? তার ঘর, তার আশ্রয়। তুমি আমার সেই আশ্রয়টা ছিল রাসেল। আমি নিজের মতো করে তোমারে গুছায় রাখতে চাইছিলাম। হয়তো তোমার দম বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমিও হয়তো আমার ফিলিংসটা বুঝবা না। থাক, এই বিষয়ে কথা আর না বলি। এই তোমার আরেক সমস্যা, রহস্য পদবাচ্য, সব তুমিই বোঝো, আমি কিছুই বুঝি না। আমার কোনো ভালো লাগা থাকতে নাই, আমার কোনো খারাপ লাগা থাকতে নাই, আমার কোনো ইচ্ছা থাকতে নাই। আচ্ছা, আমি তোমার কোন ইচ্ছাটায় বাধা দিছি বলো? একটা মেয়ের সাথে তুমি ফেসবুকে দীর্ঘদিন যাবত চ্যাটিং করতেছো, সেটা জানা সত্ত্বেও আমি কিন্তু তোমাকে বাধা দেই নাই, কারণ আমি তোমার ইচ্ছাটাকে প্রাধান্য দিছি। হ্যাঁ, তোমার সব কাজে আমি জবাবদিহিতা চাইছি, কিন্তু এমন না যে সে কাজগুলো তোমাকে আমি করতে দেই নাই। তোমার ইচ্ছা মতোই কিন্তু তুমি সবকিছু করছো না? আমি বরাবর তোমার মঙ্গলটাই চাইছি, আর কিছু না। মঙ্গল, আমাদের বিষয়টা তো আর মঙ্গলে নাই। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ছাড়াইয়া আমাদের বিষয়টা এখন শনিতে এসে দাঁড়ায়। ঠিক বলছো, আসলে এখন শনির দশা চলছে, সেটা তোমার চলছে। আর তোমার সেই শনিটাকে জানো? পায়েল। আমার কাজিন শিশিরকে দিয়ে আমি পায়েল সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। তোমার পায়েল একটা ফ্রড। কি? শিশির এত বড় সাহস করতে পায়? আমার পার্সোনাল ব্যাপার, শিশির কার নাক গলাবে? হাউ ডেয়ার হি! আমি শিশিরকে এখন ফোন দিতে হবে না, শিশিরকে আমি এটা করতে বলছি। তোমার পায়েল এর আগেও বহু লোকের সাথে প্রতারণা করে সর্বশান্ত করছে।
জে গ্রুপের শাখাওয়াত হোসেন, এসআর প্রোডাকশনের সোহেল রানা, বিখ্যাত ফটোগ্রাফার আব্দুল্লাহ সাকি, বলবো আরো নাম। বিশ্বাস না হয় তাদেরকে ফোন করে দেখো। দিব, নাম্বার দিব। আগে আমি পায়েলের সঙ্গে কথা বলবো। আমি একদম জানতাম বেবি তুমি আবার ফোন ব্যাক করবে, কারণ তুমি আমাকে পাপ্পি না দিলে যে আমার রাতে ঘুম হয় না এটা তুমি খুব ভালো করে জানো। বিফোর দ্যাট ইউ গিভ দ্য অ্যান্সার অফ মাই কোশ্চেন। শাখাওয়াত হোসেন কে? আব্দুল্লাহ সাকি, সোহেল রানা, এদের তুমি কিভাবে চেনো বলো? ইউ গো টু হেল। হ্যালো হ্যালো। সরি, আমি আসলে তোমার মনে দুঃখ দিতে চাই নাই। আমি শুধু চাইছি অনাগত বিপদ থেকে তোমাকে সতর্ক করতে। কোনো অপরিচিতার মিথ্যা প্রেমের অভিনয় থেকে তোমাকে রক্ষা করতে। ওই মেয়েটা না, তুমি আমার কাছে অপরিচিতা ছিল। এতদিন সরি।